গভীরে তরে আরো ভীরু হয়ে ডুবে যেতে হবে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি অনেক দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি কিভাবে কবিতা লিখতে শুরু করি প্রথম। তো তোমাদের হয়তো অনেকের মনে আছে, আবার অনেকের হয়তো মনে নেই। তো আমার যে সকল বন্ধুরা নতুন, তাদের জন্য আমি আবার ভিডিওটা বানালাম। প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমি যে কবিতাগুলো লিখি এগুলো কিন্তু পুরো শখের জন্য। হাতে ডায়েরি আছে, কলম আছে, ছন্দ আছে, ভাষা আছে। শুধু কবিতাটা লিখি, মনে যেগুলো আসে আমার সেগুলোই আমি লিখে রাখি, যাতে এগুলো পরবর্তীকালে স্মৃতি হয়ে থেকে যায়। আমি থাকি না থাকি, আমার কবিতাগুলো স্মৃতি হয়েই থেকে যাবে। আমরা যখন ছোট ছিলাম, অ্যালোভেরার প্রচলন ছিল, তখন কিন্তু বনে জঙ্গলেই বেশি। লোকে কিন্তু তখন বেশি টবে কিন্তু লাগাতো না। রামদেব বাবা আসার পর থেকে কিন্তু অ্যালোভেরার প্রচলনটা আরও বেড়ে গেল। যে কোনো বাড়িতে বা ফ্ল্যাটে যাও, কোনো গাছ থাকুক আর না থাকুক, অ্যালোভেরার গাছটা কিন্তু সবার বাড়িতেই দেখতে পাবে, একটা টবের মধ্যে লাগানো থাকে। তো আমিও মার্কেট থেকে একটা অ্যালোভেরার গাছ এনে বারান্দায় টবে লাগিয়েছিলাম। তো বিকেলবেলায় প্রত্যেক দিন জল দিতাম, আর অ্যালোভেরার গাছটার দিকে না চেয়ে চেয়ে তাকিয়ে থাকতাম। কোনো জিনিসকেই দেখবে মন থেকে যদি সেটাকে তুমি দেখো, তার সম্বন্ধে তোমার একটা দেখবে সব কিছুই একটা ধারণা চলে আসে। তো কি জানি কি করে আমি ওই গাছটার দিকে চেয়ে চেয়ে থাকতে থাকতে তো দেখলাম কিভাবে যে দিন চলে যায়, গাছটা আস্তে আস্তে কি সুন্দর ঝাঁকুমাকু হলো, বড় হলো। তো হঠাৎ করে একদিন বারান্দায় বসে আছি, তো আমার মনের মধ্যে না একটা কবিতা চলে। তো আমি তখনই একটা ডায়েরি নিয়ে এসে ওই অল্প অল্প করে একটু একটু করে মনে পড়ছে আর একটু একটু করে লিখছি, আবার রেখে দিচ্ছি, আবার দুদিন পর আবার ডায়েরিটা নিয়ে এসে আবার লিখছি। এই করে করে আমি একটা অ্যালোভেরা সম্বন্ধে প্রথম একটা আমি কবিতা লিখলাম। তো এইটাই হচ্ছে আমার কবিতার শুরু। প্রথম কবিতা আমার অ্যালোভেরা। খুব আনন্দ মনে মনে যে আমি একটা কবিতা লিখতে পেরেছি। তো আস্তে আস্তে আমার না একটা নেশা চলে এলো, আমাকে কবিতা লিখতে হবে এরকম একটা। আজকে আমার প্রচুর কবিতা লেখা হয়ে গেছে, এত কবিতা লিখেছি আমি নিজেই এক এক সময় ভাবি এগুলো আমি লিখেছি, নিজেরও পড়া হয়। এটাই তা তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি। এই কবিতাগুলোও আমি শেয়ার করেছি আগে, হয়তো তোমরা কেউ দেখোনি, তো আজকে আর একবার করছি। আমার আজকের যে কবিতাটা তোমাদের বলবো, এটাও কিন্তু আমি একটা নির্জন জায়গায় বসে এই কবিতাটা লিখেছি। তো শোনো আমার কবিতাটা। কবিতাটির নাম অনুভব। তমসা ঘন এ রাতে যদি বাঁধ ভেঙে আসে, নবীন প্রভাতীয়ে মন, সুদূরের কোনো এক ঠায়ে ভেসে যেতে হবে নিরুপায় অলসে জীবন। মন যে চায় না যেতে, তবু যেতে হবে বাধা ধরা নিয়মের তরে। গভীরে তরে আরো ভীরু হয়ে ডুবে যেতে হবে। নিজের বলতে কিছু রইল না পিছু, থাকলো শুধু স্মৃতির অধিষ্ঠান। আবার কি দেখা হবে পরজনমের তরে, অনুভবেই কেটে যায় এ মন। নমস্কার বন্ধুরা, তো আবার আসবো পরের ভিডিও নিয়ে।